আজকে সোমবার সকাল সকাল উঠে এখন আমি বাজারগুলো গোছাচ্ছি। তো অনেকগুলো বাজার কালকে কৌশিক এনে রেখেছিল, তো কালকের থেকে আমার এত ঠান্ডা লেগে গেছে, শরীরটাও ভালো ছিল না, তাই জন্য আর বাজারগুলো গোছাইনি। এখন সকাল সকাল উঠে আগে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ এখন সবাই ঘুমোচ্ছে আর কুটুসের তো জ্বর, আজকে ওকে স্কুলে পাঠাবো না। তো তাই জন্য এখন সকালবেলা বাজার টাজার গুছিয়ে তারপরে একদম অন্যান্য কাজে লাগবো। এখানে ময়দা, তেল, চালের গুঁড়ো এনেছে একটু, আজকে মকর সংক্রান্তি, তাই জন্য একটুখানি পিঠে করব। আমি তো ভালো পিঠে পুলি বানাতে পারি না, তাও কিছু একটা করব আর কি। তো চালের গুঁড়ো ওই জন্য নিয়ে এসেছে। আর বাকি কর্নফ্লাওয়ারটা আমাদের প্রচুর লাগে, ওই জন্য একটা বড় কর্নফ্লাওয়ারের প্যাকেট আনতে বলেছিলাম। আর এমনি যা যা লাগে আর কি, এই মাসের প্রথমে বাজার করা হয়নি, তো তাই জন্য আর বাকি যেগুলো লাগবে সেগুলো এনে দিয়েছে। আর আমি এখন সব কিছুকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই কৌটোগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, দাম নিয়েছিল ওই 650 থেকে 700 টাকার মতো। 12টা কৌটো ছিল, বেশ ভালো এই কৌটোগুলো, মানে বেশ এয়ার টাইট, একদম ভালোই থাকে জিনিসপত্র। আর আমার রান্নাঘরে তো জায়গার অভাব, ওই জন্য এই চৌকো কৌটোগুলো কিনেছিলাম, অনেক কম জায়গায় অনেকগুলো কৌটো ঢুকে যায়। কুটুস খাচ্ছে ব্রেড, এখানে ওর বাবা কাজ করছে, এখানে বসে বসে একা একা ব্রেডটা খেয়ে নিয়েছে। না মাম্মা, তুমি একা একা খেয়ে নিয়েছো? বেলুনটা দিচ্ছি, নাও। তাড়াতাড়ি খাও, অতটা একসাথে মুখের মধ্যে কে ঢোকায়? আমি তোমাকে লাঠি দে, ললিপপ আনবে? দেওয়ালে করে না মা, চলো চলো কপিতে করবে, চলো। দেখো এখানে তুমি লেখো, কত সুন্দর পড়বে লেখাটা, দেখো এখানে লেখো। আমার মেয়ে যখনই এই দেওয়ালে লেখা শুরু করে তখনই আমি ওকে একটা খাতা ধরিয়ে দিই, আর যখন দেখি ও জেদ করছে তখন ওকে ছেড়ে দিয়ে চলে যাই। কিছুক্ষণ পরে দেখি ও নিজেই গিয়ে আমাকে ডাকছে যে দেখবে এসো, আমি খাতায় রং করেছি। তো তারপরে এসে দেখি ও খাতাতেই করে। গুড গার্ল, এই যে দেখো। চলো স্নান করবে, চলো এবার। না 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 না, কি না 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 না, তোমাকে এই যে হানি খাওয়াবো। কুটুসের এখন প্রচুর কাশি হয়েছে, ওই জন্য ওকে মধুর সাথে যষ্টি মধুর গুঁড়ো মিশিয়ে খাওয়াবো। এই যষ্টি মধুর গুঁড়োটা অ্যামাজনে পাওয়া যায়, এটা আমাকে আমার মেশো দিয়েছিল, ওই জন্য অন্য কৌটোর মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি। অ্যামাজনে এমনি সার্চ করবে, দেখবে যষ্টি মধুর গুঁড়ো পাওয়া যায়। তো এটা মানে আঙুল দিয়ে মিশিয়ে নিতে হবে, হ্যাঁ, মধুর সাথে। আর তারপরে একবার খালি পেটে আর একবার রাত্রিরে ঘুমানোর সময় খাইয়ে দিলে পুরো কাশিটা অনেকটা ভালো হয়ে যায়। আমি তো সকালে খালি পেটে আজকে খাওয়াতে পারিনি, তো এখন ওই জন্য খাইয়ে দিচ্ছি লাঞ্চের আগে। দেখাচ্ছি, এই যে হানি 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 হানি, নিনো নিনো নিনো, পালালো। চলো চলো ঘরে চলো। আরে হানি তো মিষ্টি তো, আচ্ছা ঠিক আছে, যদি খারাপ হয় তুমি খাবে না। দেখ মিষ্টি কিনা। আবার বের করে, রোজ দিন খায়, আজকে ঢং দেখাচ্ছে। হানি তো, তাহলে আমি কি তোমাকে অন্য কিছু খাইয়েছি নাকি? না। আজকে কি কি রান্না হয়েছে দেখো, এখানে আজকে তো নিরামিষ, তাই জন্য আলু, বেগুন, কাঁচকলা, বড়ি, উচ্ছে এসব দিয়ে একটা তরকারি। আর এখানে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা। আর এখানে একটু ডাল ছিল আগের দিনের, ওটাই আমার শ্বশুরমশাইকে দিয়ে দেবো। আর আছে টমেটো চাটনি। তো আজকে একটু পিঠে বানাবো বললামই, এখন লাঞ্চ করে চলে এসেছি। চালের গুঁড়োটাকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে একটু ওই চাল বাটার মতন হয়ে যাবে ব্যাপারটা। কে মামা ডাকছে? কোথায় এলে? এখন নারকেলটা কুড়িয়ে নিয়েছি, ওটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার নারকেলটাকে বেটে নেব। তো নারকেল কোড়াটাকে দিয়েছি, আর একটু ওই চাল যে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে দিলাম। আমি যেহেতু ছোটো মিক্সির জারে করছি, ওই জন্য অল্প একটু চালের গুঁড়োটা দিই, মানে চাল যেটা ভেজানো ছিল সেটা দিচ্ছি ব্যাটারটা। আর যদি বড় মিক্সিং জারে করতাম তাহলে সবটা একসাথে দেওয়া যেত আর কি। যাই হোক, ওটাকে এখন একটু মিক্সিতে ঘুরিয়ে নেব, তাহলে নারকেলটা বাটা বাটা হয়ে যাবে, তাহলে পিঠের টেস্টটা ভালো হবে। তো এই বাটা নারকেলটাকে এখন ওই পুরো ব্যাটারটার মধ্যে মিশিয়ে দিলাম। আর চালটাও না ভিজিয়ে রাখার ফলে একটুখানি ফুলে গেছে, আর এখন ব্যাটারটা একদম ঠিকঠাক হয়ে গেছে বলে মনে হচ্ছে। জানি না এবার পিঠে করতে গেলে কি হবে।
এবার এর মধ্যে মিশিয়ে দেবো একটুখানি নুন, আর তারপরে পিঠেটা বানাবো। আজকে আমি চিতই পিঠে বানানোর চেষ্টা করব। এখানে একটু গজ কাপড় নিয়েছি আর নিচ্ছি একটুখানি সর্ষের তেল। এবার এই গজ কাপড়টাকে সর্ষের তেলের মধ্যে ভিজিয়ে রাখবো, যেটা দিয়ে ওই কড়াইতে প্রথমে তেলটা লাগাবো আর কি, যদি ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যেও লাগানো যায়। আর এখানে একটা সুতির কাপড়কে একটু গরম জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এবার আমার সব প্রিপারেশন হয়ে গেছে, এবার ঠাকুর করে নেমে পড়বো পিঠে বানাতে। এখানে আমি কড়াইতেই বানাচ্ছি, কারণ ওই ছাঁচ কিনতে যাইনি, আর তাই জন্য কড়াইতেই বানাচ্ছি। তো এখানে আমি অ্যালুমিনিয়ামের একটা কড়াই নিয়েছি, এটাকে গরম হয়ে গেলে এর মধ্যে একটুখানি জল ছিটিয়ে দেবো, আর তারপরে ওই তেলটা ব্রাশ করে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওই ব্যাটারটা। এবার ঢাকা বন্ধ করে ওপর থেকে ওই যে কাপড়টা জলে ভিজিয়ে রেখেছিলাম ওই কাপড়টা দিয়ে দেবো, যাতে ওই যে মানে কাপড়ের যে ভেজা ভেজা জলগুলো থাকবে ওটা ওই পিঠেটা সেদ্ধ হওয়ার জন্য সাহায্য করবে, বা এরকমই একটা কিছু ব্যাপার। প্রথমবার বানাচ্ছি তাই জন্য আমার আর তর সইছে না, বারবার খুলে খুলে দেখছিলাম যে হলো কি না, তাই জন্য এই পিঠেটা ঠিকঠাক করে হয়নি। এরকম 2-3টে পিঠে ট্রাই করার পরে আলটিমেটলি যখন কড়াই পুড়ে ভূত হয়ে গেছে তখন ঠিকঠাক করে পিঠে হয়েছে, তাই জন্য মোট 4টে পিঠে আমি করতে পেরেছি। এদিকে একটুখানি পাটিসাপটাও বানিয়েছিলাম, মানে 3টে পাটিসাপটা, সবার জন্য একটা করে। এই যে পিঠেগুলো কিন্তু বেশ জালি জালি হয়েছিল, কিন্তু যেভাবে ফোলে মাটির কড়াইতে করলে সেরকমটা ফোলেনি। কেউ আবার আমার রেসিপি দেখে ট্রাই করতে যেও না, তাহলে কিন্তু কড়াই মাজতে অবস্থা খারাপ হয়ে যাবে। তোমার কি হয়েছে? হ্যাঁ, তোমার কি হয়েছে বলো? ওর জ্বর বেশি নেই, কিন্তু এতটাই ঠান্ডা লেগে গেছে, চোখ মুখ ফুলে আছে, আর এমনিতে টেম্পারেচার ওই 98.4-এর মতো। তো আমি ওকে প্রচুর ওআরএস খাওয়াই যখন ওর জ্বর বা শরীর খারাপ যাই হোক না কেন, তাতে বাচ্চাদের শরীরটা ঠিকঠাক থাকে, আর খাওয়ার ইচ্ছেটাও এতটা চলে যায় না। ডিনারে এখন প্রত্যেক দিনই ওকে চিকেন স্যুপটাই দিচ্ছি। এই কফির কাপগুলো কয়েকটা আমি কিনে রেখেছি, ওকে মাঝে মাঝে এগুলো নিয়ে খেলতে দিই। এই কফির কাপগুলো নিয়ে অনেক রকম খেলাই ও খেলে, তার মধ্যে এই একদিক থেকে আরেক দিকে ট্রান্সফার করাটা একটা মেন খেলা, যেটা নিয়ে ও অনেকক্ষণ ব্যস্ত থাকে। আর এটা নিয়ে কখনো কখনো চা কফি বানিয়ে সবাইকে খাওয়ানো হয়, আবার এটা নিয়ে খেলাও হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও। আজকের জন্য টাটা।